আমার নবীর প্রশংসা, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর গুণগান। তুমি ভাই মৌলানা, তুমি ভাই আল্লামা, তুমি ভাই তুফাহামা, তুমি ভাই খতিব সাহেব, তুমি ভাই মৌলানা সাহেব, আল্লাহর নবীর প্রশংসা তুমি যদি না করো, এটা রসুলে পাকের কোনো লস হবে না, তোমার নিজের লস। কারণ রসুল কেউ প্রশংসার মহতাজ নয়, কারণ আমার নবীর প্রশংসা হামেশা করেন আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলুন। এই ঘোষণা কি কার? জোরে বলুন কার? নবীর শান, নবীর মান, নবীর প্রশংসা বুলন্দ করেন হামেশা মহান আল্লাহ। যদি মহান আল্লাহ আমার নবীর শান, মান, প্রশংসা যদি বুলন্দ করে থাকেন বা বুলন্দ করেছেন, আমরা ইমানদার আল্লাহর বান্দা রাসূলে পাকের উম্মত হয়ে আমরা হামেশা নবীর প্রশংসা চাই কি চাই না? আমার নবীর পজিশন দেখেন ভাইরা, আমার নবীর পজিশন দেখেন কোথায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে 1,24,000 মতান্তর 2,24,000 কমরবেশ পয়গম্বর পাঠিয়েছেন। অসংখ্য আম্বিয়া কেরামদেরকে আল্লাহ আসমানি কিতাব দান করেছেন। ওই 104খানা আসমানি কিতাবের মধ্যে প্রসিদ্ধ 4খানা কিতাব হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমার আল্লাহ আমার নবীর ইজ্জত কতটুকু সম্মান বাড়াচ্ছেন, কতটুকু ইজ্জত দিয়েছেন। তুমি ভাই রসুলের ইজ্জত বুঝলি কি আর না বুঝলি কি? যদি বুঝো তাহলে তায়েন্দাবাদ, তাহলে মোবারকবাদ, তাহলে জিন্দাবাদ, তাহলে ধন্যবাদ। আর যদি তুমি না বুঝো ভাইরা আমার, মনে করতে হবে তোমার ইমানে গলদ রয়েছে, তোমার কলবের মধ্যে রসুলের মহব্বত কম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক তাওরীত প্রদান করবেন, হুকুম করলেন মুসা তোমাকে আমি আমার পক্ষ থেকে আসমান থেকে আমি কিতাব প্রদান করব। একটু কোহিতুর পাহাড়ের মধ্যে যাও, সেখানে তুমি গেলে তোমাকে আমি তাওরাত প্রদান করব। হযরত দাউদ আলাইহিস সালামকে জবুর কিতাব প্রদান করবেন, হুকুম দিলেন সাগরের পাড়ে যাও, সাগরের পাড়ে গেলে তোমাকে আমি জবর কিতাব প্রদান করব। ঈসা রাসূলুল্লাহকে ইনজিল কিতাব প্রদান করলেন, নির্দিষ্ট জমিন দেখা জায়গা দেখাই দিলেন, পাহাড় দেখাই দিলেন, যাও ওই জাবালের উপরে যাও, তোমাকে আমি ইনজিল কিতাব দান করব। সমস্ত নবীদেরকে নির্দিষ্ট স্থানে স্থানে ডেকে নিয়ে আল্লাহ পাক কেউকে তাওরাত, কেউকে জবুর, কেউকে ইনজিল কিতাব দান করেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ এইভাবে কোরআনুল কারীম দান করেন নাই। গভীর মনোযোগ ভাইরা আমার, আল্লাহর প্রিয় নবী, এই যে আমরা কিছু সূরার শুরুতে মাক্কি, আবার কিছু সূরার শুরুতে মাদানী, তার কারণ হলো আল্লাহর নবী যখন হেরা পর্বতের গুহার উপরে, কোরআন তখন হেরা পর্বতের গুহার মধ্যে, আল্লাহর নবী যখন সওর পর্বতের উপরে, কোরআন তখন সওর পর্বতের উপরে, আল্লাহর নবী যখন হুজরা মোবারকে, কোরআন তখন রাসূলে পাকের হুজরা মোবারকে। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, কোরআনুল কারীম মদিনায় নাজিল হলেন। অর্থাৎ রাসূল যখন মক্কা শরীফে, কোরআন তখন মক্কা শরীফের মধ্যে নাজিল হলো। রাসূল যখন মদিনায় হিজরত করলেন, কোরআন তখন মদিনায় নাজিল হলো। অর্থাৎ আল্লাহ রাসূল যখন যেখানে, আল্লাহর কোরআন নবীর পিছে পিছে সেইখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার বুকে আগমন করান 570 বছর পূর্বে এই পৃথিবীর মধ্যে একজন নবীর আগমন হয়েছে, যিনি আমার নবীর পূর্বে আগমন করেছেন। তার নাম ঈসা রূহুল্লাহ। জোরে বলুন নাম কি? ঈসা রূহুল্লাহ। তিনি আল্লাহর পয়গাম্বর, শুধু পয়গাম্বর না, জলিল কদর পয়গাম্বর। শুধু জলিল কদর পয়গাম্বর নয়, যাকে আল্লাহ পাক আসমানি শ্রেষ্ঠ 4খানার 1খানা কিতাব ইনজিল কিতাব যাকে দান করেছে। ওই ঈসা রূহুল্লাহ তিনি অনেক বড় একজন পয়গাম্বর, কিন্তু এত বড় পয়গাম্বর হওয়ার পরও, এত বিশাল একখানা আসমানি কিতাব লাভ করার পরও
এবং ওনাকে আল্লাহ পাক কয়েকটি মুজিজা দান করেছেন। কোন মৃত মানুষ যদি লাশ হয়ে থাকতো আর ওইখানে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ উঠে যাও, সঙ্গে সঙ্গে ওই লাশ সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাইতো। কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলাই দিতেন, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। কোন ডবল রোগীর গায়ে হাত বোলাই দিতেন, ডবল রোগ ভালো হয়ে যেত। এত পাওয়ারফুল মুজিজা দেওয়ার পরও ঈসা রূহুল্লাহ ওনার নামাজের মুসল্লার মধ্যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি কান্দেন, শুধু কান্দেন আর কান্দেন। আল্লাহ পাক বলেন, ঈসা তোমাকে এত নিয়ামত আমি দান করলাম, এত বড় কিতাব দান করলাম, বড় পয়গাম্বর করে তোমাকে পাঠাইলাম, সব সময় দেখি তুমি কান্দো, কারণ কি? তুমি কেন কান্দো? তোমার কান্দার রহস্য কি? ঈসা নবী বলেন, আল্লাহ তুমি আমাকে ইনজিল কিতাব প্রদান করেছো, আমি বেশি খুশি হলাম না। তুমি আমাকে এত বিশাল একখানা কিতাব দান করেছো, বেশি খুশি হলাম না। তুমি আমাকে নবী বানিয়েছো, নবুয়তি প্রদান করেছো, আমি বেশি খুশি হলাম না। তুমি আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দান করেছো, আমি বেশি খুশি হলাম না। তুমি আমাকে কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিলে ভালো হয়ে যেত, এই ক্ষমতা দান করেছো, বেশি খুশি হলাম না। আল্লাহ বলে, ঈসা রে তাহলে তুমি কেন খুশি নাই? কারণ কি? কয় আল্লাহ তুমি যদি আমাকে নবুয়তি দান না করে, তুমি যদি আমাকে ইনজিল কিতাব যদি প্রদান না করে, তুমি যদি আমাকে এই অসংখ্য মুজিজা না দিয়ে যদি তুমি আমাকে আখিরি পয়গাম্বরের উম্মত করে বানাইতা, আমি ঈসা রূহুল্লাহ আরো বেশি বেশি খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ যিনি জলিল কাদর পয়গাম্বর, যার উপর ইনজিল কিতাব নাজিল হলো, যিনি আমার নবীর আগে দুনিয়াতে এসেছিলেন, যার এত পজিশন, এত মর্যাদা, এত মাকাম, ওই ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ আমি নবুয়তি চাই না, আমি মুজিজা চাই না, আমি ইনজিল কিতাব চাই না, আমি সব কিছুর চাইতে বেশি খুশি হব তুমি যদি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আবার আসবে, এখনো তিনি জীবিত, চতুর্থ আসমানে বসে আছেন। তো ঈসা রূহুল্লাহ যদি আমার নবীর দেওয়ানা হতে পারেন, আমার নবীর প্রেমিক হতে পারেন, আমার নবীর আশিক হতে পারেন, সেই ঈসা রূহুল্লাহ যদি আমার নবীর প্রতি এত দেওয়ানা হতে পারেন, আমরাও নবীর প্রতি দেওয়ানা হতে চাই কি চাই? জোরে বলুন, চান কি চান না?